শরীরে এই ৭ লক্ষণ দেখা দিলে সাবধান, একেবারেই অবহেলা করা চলবে না, কারণ তা ক্যান্সারের ইঙ্গিত হতে পারে, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ। ক্যান্সার এক প্রচলিত রোগ, এর পরিণতি মারাত্মক হতে পারে, এমনকি এর চিকিৎসা কিন্তু জটিল। যদিও দ্রুত এই রোগ ধরা পড়লে সেরে ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আসলে বিভিন্ন উপায়ে ক্যান্সারের উপসর্গ প্রকাশ পায়, তাই তা জানা গুরুত্বপূর্ণ যাতে সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। অ্যাপোলো হসপিটালের নাভি মুম্বাইয়ের ডিরেক্টর অঙ্কোলজি এবং সিনিয়র কনসালটেন্ট হেড অ্যান্ড নেক অঙ্কোলজির ডিরেক্টর ডক্টর অনিল ডিক্রুজ কিছু লক্ষণের কথা জানাচ্ছেন যেগুলি সম্পর্কে সকলের অবগত থাকা উচিত। যেমন মুখে আলসার, গ্রোথ অথবা ডিসকালারেশন, অনেক সময় অস্থায়ী সমস্যা হিসেবে উড়িয়ে দেওয়া হয় বেশ কিছু উপসর্গকে। এর মধ্যে অন্যতম হলো অ্যাসিডিটি, মুখে অস্বাভাবিকতা যেমন মুখের ভিতরে আচমকায় লাল অথবা সাদা রং ইত্যাদি। এগুলি মুখের ক্যান্সার বা ওরাল ক্যান্সারের লক্ষণ হতে পারে, তাই মুখের ভিতর জিহ্বায় কিংবা ঠোঁটে এমন হলেই সেদিকে নজর দিতে হবে। স্তনের অস্বাভাবিকতা, স্তনের লাম্প অথবা স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক ডিসচার্জের মতো বিষয়কে অনেকেই পাত্তা দেন না, তবে বিষয়টা কিন্তু স্তন ক্যান্সার হতে পারে, যা মহিলাদের সবথেকে সাধারণ ধরনের ক্যান্সার। তাই নিয়মিত চেক আপ করাতে হবে। অস্বাভাবিকতাগুলি নজরে এলেই ডাক্তারের কাছে যাওয়া দরকার। শরীরের কোনো রন্ধ্র থেকে অস্বাভাবিক রক্তপাত, মেনস্ট্রুয়েশন ছাড়া শরীরের কোনো রন্ধ্র থেকে রক্তপাত স্বাভাবিক নয়, কিন্তু তাই নাক, মুখ অথবা কান থেকে রক্তপাত হলে সেদিকে নজর দিতে হবে। এমনকি মল কিংবা মূত্র দিয়ে রক্তপাত হলেও সেটা গুরুত্ব দিয়ে ডাক্তার দেখাতে হবে, কারণ এটা কিন্তু ক্যান্সারের উপসর্গ হতে পারে। কী ধরনের ক্যান্সার তা নির্ভর করে দেহ, রন্ধ্র এবং অন্যান্য ফ্যাক্টরের উপর। ত্বকে নতুন গ্রোথ অথবা প্যাচ, ত্বক থেকে অস্বাভাবিক রক্তপাত, স্কেলিং, কালসিটে দাগ, তিল দেখা দিলে সেদিকে নজর দিতে হবে। ত্বক অথবা অন্য কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে এটি, তাই সম্ভাব্য জটিলতা এড়াতে মেডিকেল পরীক্ষা করা জরুরি। উল্লেখযোগ্য ওজন হ্রাস, অত্যধিক অবসন্ন ভাব অথবা ক্ষুধার অভাব, যদি পর্যাপ্ত ঘুম বা বিশ্রামের পরেও অবসন্ন বা ক্লান্তি ভাব আসে, এটা কিন্তু ক্যান্সারের উপসর্গ হতে পারে। একইভাবে অস্বাভাবিক ওজন হ্রাস অথবা ক্ষুধার অভাবের মতো লক্ষণকেও কিন্তু পাত্তা না দেওয়া চলবে না। এগুলি রেনাল বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, হেমাটোলজিক, কলোরেক্টাল এবং ফুসফুসের ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। আধুনিক জীবনযাপনের কারণে এমনটা হতে পারে, চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। অবিরাম কাশি এবং কফের সঙ্গে রক্তপাত, অবিরাম কাশি হতে থাকলে গলায় অস্বস্তি হতে পারে, আর কাশি না কমলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। কফ থেকে যদি রক্তপাত হয় তবে তা জ্বর, ঠান্ডা লাগা অথবা ধূমপানের অভ্যাসের কারণ হতে পারে। আবার এগুলি কিন্তু ফুসফুসের ক্যান্সারের উপসর্গ হতে পারে। কোলন ক্যান্সারের উপসর্গ, শৌচকর্মের অভ্যাসের অস্বাভাবিক পরিবর্তন কিন্তু কোলন ক্যান্সারের উপসর্গ হতে পারে। মল অথবা মূত্র ত্যাগ বারবার হতে থাকে কিংবা আচমকা বেড়ে যায় অথবা ক্রমাগত ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে তা অবহেলা করা উচিত নয়। একইভাবে অস্বাভাবিক যন্ত্রণা অথবা মল কিংবা মূত্রের সঙ্গে রক্তপাত হলে কিন্তু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। এই অস্বাভাবিকতাগুলি কিন্তু প্রোস্টেট, ব্লাড ক্যান্সার অথবা রেকটাল ক্যান্সারের উপসর্গ হতে পারে। ধন্যবাদ।